হসলার কর্ণধার শান্তনু মুখোপাধ্যায়কে দু চার কথা স্বামীজি সম্বন্ধে বলার জন্য। থ্যাংক ইউ। প্রথমেই আপনাদের সকলকে ধন্যবাদ যে এসছেন আপনাদের সাংসারিক কাজ ছেড়ে এমন একটা কাজ এর জন্য যিনি সংসারের জন্য সর্বোত্তম এবং সর্বোচ্চ পরিমাণের কাজ করে গেছেন। তাই স্বাভাবিকভাবেই আমরা হসলা এবং শ্রদ্ধার তরফ থেকে জবের থেকে শুরু হয়েছে এই ভাবনা, জবের থেকে কাজ শুরু হয়েছে, যদি কোনো একজন মানুষ বা কোনো একজন ব্যক্তিত্বকে আমরা অনুসরণ করেছি সেটা হচ্ছেন স্বামী বিবেকানন্দ, এবং সেটা আজও করছি। হসলা অফিস এবং শ্রদ্ধা অফিসের এই ছোট্ট অফিসের চারপাশে যত না বিবেকানন্দের ছবি বা যত না বিবেকানন্দের উক্তি ঘেরা আছে, তার থেকে অনেক বেশি বিবেকানন্দের ভাবধারা আমাদের ঘিরে রেখেছে। প্রতিনিয়ত আমরা যখন গীতা অধ্যয়ন করি বা উপনিষদ অধ্যয়ন করি, উপনিষদ প্রসঙ্গত গীতা উপনিষদ বা সমস্ত শাস্ত্রই, বিশেষ করে উপনিষদ বিবেকানন্দের খুবই প্রিয় ছিল। এমনকি উপনিষদের নচিকেতাও ছিলেন বিবেকানন্দের খুবই প্রিয়, স্বাভাবিক কারণেই। তো উনি চাইতেন যে সেলফলেস অ্যাটিটিউড। আজকালকার সমাজে আমার মনে হয় এই যে ভ্যালু এডুকেশন, যে আমি শুধু ইউথ কেন, সিনিয়র সিটিজেনদের মধ্যেও, ইউথদের মধ্যে, সব বয়সের মানুষের মধ্যে, যে আমি কি পাবো তার জন্য আগে চিন্তা, আমি কি দেবো সেটার জন্য কোনো চিন্তা নেই। আমি যদি কিছু না দিই কোনো দিন আমি কিছু পাবো না। আর আরেকটা জিনিস আছে না, যে যেটা আমার ভাগ্যে আছে কেউ কেটে নিতে পারবে না, তাহলে আমি তো দিয়ে যাই তারপরে পাবো। এই যে মানসিকতা, এই মানসিকতার অভাব যে ঘটেছে আজকের সমাজে এবং পরবর্তীকালে আরো বেশি করে ঘটবে, সেই একই কারণে বিবেকানন্দের মতো মানুষ আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠবেন। কারণ কোনো জিনিসের যখন অভাব ঘটে তখন এই ধরনের মানুষ, এই ধরনের মানুষের কাজকে পদাঙ্ক অনুসরণ করে হলদা শ্রদ্ধার মতো সংস্থার প্রয়োজন হয়ে পড়ে, এবং সেইভাবেই আমরা এগিয়ে চলেছি। একটা ওনার কথা আমার খুব মনে লাগে, বিবেকানন্দের একটি কথা, যে উনি বলতেন যে দ্য ম্যান ডিভয়েড অফ শ্রদ্ধা, ডিভয়েড মানে হচ্ছে অভাব, যার মধ্যে শ্রদ্ধাভাব নেই, অ্যান্ড দ্য ডাউটিং সেলফ রানস টু রুইন, যে মানুষের মনের মধ্যে সংশয় আছে, রানস টু রুইন মানে সর্বনাশ ডেকে আনবে। আজকে ধরুন এই কথাগুলো যাদের কানে যাচ্ছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, মাইকের মাধ্যমে হোক, বা যারা আমাদের আশেপাশে আছেন, তারা সবাই কিন্তু সংশয়ের মধ্যে আছে, যে এই কাজটা করব না ওই কাজটা করব, ঠাকুর নাম করব না এই নাম করব। এই যে সংশয়, বা আমরা যখন থেরাপি করাই, সেলফ কেয়ার প্র্যাকটিস করাই, বারবার ধরে বলি যতটুকু করছেন বিশ্বাস করে করুন, বিশ্বাসে মিলাই বসু তর্কে বহুদূর। গীতাতে আছে, উপনিষদে আছে, বিবেকানন্দ বলে গেছেন যে আমরা ডাউট করে করে সময় কেটে দিলাম, সোশ্যাল মিডিয়াতে ডাউট করে করে বিভিন্ন ধরনের ওপিনিয়ন এই ওই করে আমরা সময় কেটে দিলাম। তো কোনো মানুষ যদি সবসময় সন্দেহ, সংশয়, নিজের উপর বিশ্বাস, যে আত্মবিশ্বাসের কথা বিবেকানন্দ বলেছেন না, আত্মবিশ্বাস মানে কনফিডেন্টলি কথা বলা নয়, নিজের উপর আত্মবিশ্বাস, নিজে যে আমি একটা মোর দেন, মানে বিবেকানন্দের কথা, গীতার কথা হচ্ছে দ্য সোল ইজ ইনফানাইট, আর সোল যদি আমার মধ্যে থাকলে আমিও তো ইনফানাইট, আমার ক্যাপাবিলিটিজ ইনফানাইট। এই যে জিনিসটা, সেই জিনিসটা আমরা উপলব্ধি করি না, এবং সংশয়যুক্ত জীবনযাপন আমরা করে চলেছি। সারা দিনের মধ্যে আমরা ব্যস্ত কি করতে, অকাজ করতে, যে কাজের কোনো গুরুত্ব নেই, আর যে কাজের গুরুত্ব সেটা করার সময় পাচ্ছি না, বলে না? তো সেই জন্য আমার মনে হয় বিবেকানন্দের জীবন থেকে আমরা যেটা শিখেছি, এবং আমি সত্যি ভাগ্যবান যে আমি যে পরিবারে আছি, যে মানুষগুলোর সান্নিধ্যে আছি হজলাতে এবং শ্রদ্ধাতে, যে আমি অ্যাটলিস্ট জীবনের রস বুঝতে পেরেছি। জীবনে যেটা করা উচিত সেটা করছি, কতদূর করতে পারবো, কতটা করতে পারবো আমার জানার দরকার নেই। আমি তো বর্তমানটাকে এনজয় করছি, বর্তমানে তো আমি বিবেকানন্দের আদর্শে চলতে পারছি। তাই জন্য কয়েকটা লাইন একটু অহংকারের লেশ মাত্র না রেখে আমি লিখেছিলাম। আপনারা জানেন যারা হলদার সাথে যুক্ত, যে আমি স্বামী বিবেকানন্দ, জগতের করি পূজা, সেবাতেই মোর তুরিয়ানন্দ, আমি তোমাদেরই প্রজা, তোমাদের সেবা মানুষের সেবা করব বলে বিলাসী জীবন সরিয়ে ফেলে পেয়েছি ভগবান মানুষের মাঝে, ব্রতী হতে কঠিন কাজে। এবং এটাই আমি অনুরোধ করব যারা এখানে উপস্থিত আছে, তরুণ প্রজন্ম, যে নিজের বিলাসী জীবন আমি লিটারেলি ছেড়ে এসেছি, কারণ সেই বিলাসী জীবন আমাকে আনন্দ দেয়নি। এই কঠিন জীবন, যদিও আমার কঠিন মনে হয় না, আমি বলছি কঠিন জীবন যদি ভাবো, এটা আনন্দ দেয়। তাই জন্য কি দেবো ভাবো, কি পাবো ভেবে কি লাভ হবে, পাবো যেটা তোমাকে ভগবান দেবেন। বিবেকানন্দ যখন শিকাগো গিয়েছিলেন, তার থেকে কঠিন সময় মনে হয় আমাদের কারোর জীবনেই আসবে না। উইদাউট এনি অ্যাসিউরেন্স যে আমি বলতে পারবো কি পারবো না, কোনো স্লট নেই, কোনো ইনভিটেশন প্রপারলি নেই, কোনো মানি পাওয়ার নেই, সেখানে গিয়ে উনি দেশকে রিপ্রেজেন্ট করে এসেছেন, এমনভাবে রিপ্রেজেন্ট করে এসেছেন আজ পর্যন্ত ভারত কেন, আমেরিকাতে বিভিন্ন দেশে বিবেকানন্দ নিয়ে চর্চা হয়। তাই জন্য সংশয়যুক্ত না হয়ে একমাত্র নিজের উপর আস্থা রেখে বলিষ্ঠভাবে কাজ করে যাও। এই যে এখানে যে করা আছে, বিবেকানন্দ বলেছেন যে আমরণ কাজ করে যাও, আমি তোমাদের সঙ্গে আছি। আমিটা কে? আমিটা ব্রহ্ম। বিবেকানন্দ ব্রহ্ম, কৃষ্ণ ব্রহ্ম, ব্রহ্ম আমাদের সাথে আছে। তাই জন্য কিসের সংশয়, কিসের সন্দেহ, কিসের ব্যস্ততা তোমার? তুমি কে? কে তুমি? কি কাজ করছো?
কি তুমি সংসারের কাজ করছো, কি তুমি কোন সংসারের কাজ? সংসারে এসছিলে তুমি মায়ে আবদ্ধ হয়ে ভাবছো এটা তোমার কাজ? না, তুমি এসছিলে ব্রহ্ম জ্যোতির থেকে, দিয়ে জন্ম জন্মান্তর ধরে ঘুরে চলেছো, দিয়ে ভুলেই গেছো তোমার কাজ কি, দিয়ে অকাজ কুকাজ করে চলেছো, আর সেটা নিয়ে অহংকার করছো। ছেলে চাকরি পেয়েছে এত, কার জন্য? নিজের জন্য। এটা অহংকার করার জিনিস ছিল? যে নিজের স্বার্থপর, যে নিজের জন্য টাকা ইনকাম করছে, সেটা অহংকার করার জিনিস? কেউ যদি সমাজে অহংকার কোনো মতেই করা উচিত নয়, কিন্তু আছে তো সকলের মধ্যে, তবু অহংকার যদি করতেই হয়, কোনটা নিয়ে করা উচিত? যে আমি অন্যের জন্য কিছু করলাম। আরে নিজের জন্য তো সবাই করে, কুকুর বিড়াল গরু ঘোড়া সবাই করছে। তুমি মানুষ, তুমি বুদ্ধি নিয়ে জন্মেছিলে, তুমি নিজের স্যালারিকে ফ্লন্ট করছো? স্যালারি যদি তোমার ফ্লন্ট করার জিনিস হয়, দেন ইউ আর রিডিকিউলড টু আ স্যালারি। তুমি খালি নাম্বারে পরিণত হলে। এটা আমাদের বুঝতে হবে যে আমি তোমাদের সঙ্গে রয়েছি, আমার শরীর চলে গেলেও আমার শক্তি তোমাদের মধ্যে কাজ করবে। এই শক্তিটা অনুভবের বিষয়। তাই জন্য আমি অনুরোধ করব প্রবীণ নবীন সবাইকে, সকল বয়সের মানুষদের, যে বিবেকানন্দের জন্মদিন পালন একটা ছোট্ট ঘটনা, এটার থেকে সূত্রপাত হোক যে হ্যাঁ আমার মধ্যে বিবেকানন্দ আছে, আমার মধ্যে ব্রহ্ম আছে, আমার মধ্যে শক্তি আছে। নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য নয়, সমাজের জন্য। সামাজিক আমরা জীব, সমাজের জন্য কিছু করো, প্রতি মুহূর্তে করো, তবেই বিবেকানন্দকে শ্রদ্ধা জানানো হবে। বড় বড় কথাবার্তা বলে কোনো লাভ নেই, বড় বড় কাজ করে লাভ আছে। ধন্যবাদ।